হ্যাঁ হ্যাঁ পিছন থেকে হসপিটাল এটা খোলে তো কি বই বিক্রি করা হয়? বই বিক্রি করে বিশ্বভারতী ডিপার্টমেন্টে একজন জানতে চান বিশেষ কিছু অন্য কোনো বইপত্র এই পাশটা আমি ঘুরে এসে বোঝাবো, ঠিক আছে? তার আগে অন্যদিকে যাবো। ঠিক আছে। এই যে আমাদের এই বাড়িগুলো আছে, হ্যাঁ। হচ্ছে স্টাফ কোয়ার্টার। আনন্দ করছে না, এখন গরমে ছুটি আছে। আর নাহলে ওপেন পড়ানো হয়? হ্যাঁ, এটা গাছের নিচে পড়াশোনা। গাছের নিচে। আমরা এখন যাচ্ছি ডুমরডাঙ্গা মাঠের দিকে। আচ্ছা। আমাদের এটা সব থেকে প্রথম বিল্ডিং সেন্টার লাগে। এবং এটা একতলা ছিল, রিসেন্টলি একতলা হয়নি, এখন দুতলা তৈরি করা হয়েছে। এবং এর মধ্যে আছে বিশ্বভারতী 19টি ভাষার বইপত্র, যেটা আমাদের বিশ্বভারতী ডিপার্টমেন্টে পড়াশোনা চলে। সমস্ত বইপত্র এখানে আছে, সমস্ত ভাষা। 2 নম্বর বিল্ডিং, এইসব জায়গায় দাঁড়ানো যাবে না, সেই জন্য আস্তে আস্তে গাড়িটা নিয়ে যাচ্ছি এবং বলতে বলতে যাচ্ছি। না না ঠিক। এবং এটা হচ্ছে 2 নম্বর বিল্ডিং, যেটা বিশ্বভারতীর মেন অফিস এবং ডিপার্টমেন্ট হিসেবে এখন জানা যায়। এবং এই পাশে এটা হচ্ছে 3 নম্বর বিল্ডিং, এটা পুরোটাই লাইব্রেরি, এটা পুরোটাই লাইব্রেরি। সামনে যাই আমরা ডুমরডাঙ্গা মাঠ। আচ্ছা। এটা সামনে ডান দিকে আছে। এই মাঠের মধ্যে আগে হতো 1 মাস কোর্স মেলা। হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। যেটা আগে হতো 1 মাস কোর্স মেলা, সেটা এখন হয় 5 দিন। সেই 5 দিনে আমাদের ওই স্টেজ আছে, ওই স্টেজের মধ্যে 5 দিনই প্রোগ্রাম হয়। যেটা আমাদের বিশ্বভারতী সাহিত্যিক অনুষ্ঠান, যেগুলো কলাভবন, নাট্যঘর এবং সঙ্গীত ভবন, আনন্দ পাঠশালা, বাচ্চাদের অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠান যেগুলো বিশ্বভারতী ডিপার্টমেন্টে আছে, সমস্ত রকম অনুষ্ঠান হয়। এবং আমাদের লোকাল অনুষ্ঠানও হয়, যেটা বাউল, পঞ্চরস, ওগুলো হয় স্টেজের মধ্যে। আচ্ছা ওই স্টেজটা। এবং এইগুলো হচ্ছে ডিপার্টমেন্ট, পড়াশোনার ডিপার্টমেন্ট। এবং এইটা বলা হতো আগে বিবেকানন্দ সরণ, এটা এখন ডিপার্টমেন্ট হিসেবে আছে। এই পাশে আছে আমাদের কলাভবন স্টুডেন্টদের একটা ডিপার্টমেন্ট অফ অডিটোরিয়াম রুম আছে। নাট্যঘরের নাটক অনুষ্ঠান যখন হয়, স্টেজে এসে জজরা একটু জাজ করে কেমন হয় না হয়, সার্টিফিকেট দেয়, ভালো উপহার দেয়। এই জায়গাটা সোজা দিকে অডিটোরিয়াম। অডিটোরিয়াম। এই বিশ্বভারতী স্টুডেন্টদের জন্যই এগুলো। হ্যাঁ, বিশ্বভারতী স্টুডেন্ট। এই বছর পুরোনো হোস্টেল, এই হোস্টেলের নাম হচ্ছে পূর্বপল্লী। পূর্বপল্লী এই জায়গাটার নাম। এই জায়গাটা এখন আমরা আছি। আচ্ছা। এই মাঠের কোনটা হচ্ছে পূর্বপল্লী। এবং এই পূর্বপল্লী একটা গেস্ট হাউস আছে, যেটা বিশ্বভারতী গেস্ট হাউস বলে জানা যায়। এবং সেইটা গেস্ট হাউসের জন্য নাম হচ্ছে পূর্বপল্লী। এবং সামনে আমরা যাবো না, সামনে শুধু উপজাতীয় বাড়ি, ওখান থেকে দেখে যেতে পারছি। গাড়ি চলছে। এইদিকে শুধু বাড়ি আছে, ওদিকে আর গেলাম না। আচ্ছা এত অব্দি? হ্যাঁ আমরা এখানে হচ্ছে আনন্দ পাঠশালা, মৃণালিনী দেবী আনন্দ পাঠশালা বলা হয় এটাকে। এবং এটাকে এক নামে সবাই আশ্রম বলে জানে। এবং এটার সামনে যে বাড়িটা আছে খড়ের চালে, ওই বাড়িটা হচ্ছে আমাদের আনন্দ বাড়ি, যেটা আমাদের এখনকার বৃষ্টি বর্ষা হলে এখন বাড়ির মধ্যে পড়াশোনা হয়। বৃষ্টি বর্ষা হলেও বাড়ির মধ্যে এখন পড়াশোনা হয়। এবং তাছাড়া কিন্তু প্রাকৃতিক মানে গাছের নিচেই পড়াশোনা হয়, যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ম তৈরি করা। এবং প্রথম মৃণালিনী দেবী গাছের নিচে পড়াতে শুরু করেছিলেন, সেই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ম তৈরি করা। এখানে আরেকটা নিয়ম আছে, যেটা লটারি সিস্টেম ভর্তি হয়। এটা আপনার লটারি সিস্টেম ভর্তি করে মানে সাধারণ মানুষ এবং বড় মানুষের যেন সবাই বাচ্চা যেন সমানভাবে পড়তে পারে, সেই কারণে লটারি সিস্টেমটা করা। এবং সামনে যে হলুদ বাড়িটা আছে, হলুদ বাড়িটার নাম হচ্ছে দেওয়ালি বাড়ি। দেওয়ালি কথার অর্থ হচ্ছে খোলামেলা। যেটা বাড়ির প্রথম এখন যে বাড়িটা আছে, এখন হচ্ছে অফিস রুম। এবং আগে ছিল পিলার দিয়ে ছাদে দাঁড় করানো, চারিদিকে খোলা। এবং সেই বাড়িটাকে বলা হয় দেওয়ালি বাড়ি। খোলামেলা আছে, সেই জন্য বলা হতো দেওয়ালি বাড়ি। এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস? এটা হচ্ছে আনন্দ পাঠশালার প্রথম শুরু ক্লাস, যেটা হয় আমাদের এবং সেখান থেকে এটা হচ্ছে প্রথম পড়াশোনা যেটা হয় এই জায়গাটা। যখন এখানে উঁচু ক্লাসে যাবে, তখন উঁচু ক্লাস থেকে অন্য জায়গায় চলে যাবে। এদের দিকে ওইদিকে বাগান আছে, ওই দিকটা ক্লাস চলে যাবে। অম্রকুঞ্জ বাগানে, বকুলতলা, আম বাগানে এবং আরও অনেক জায়গা আছে ঘণ্টাঘরের পাশে।
অনেক জায়গা আছে যেগুলো ডিপার্টমেন্ট অনুযায়ী বেড়ে যায়। কিন্তু তারপরে আস্তে আস্তে এখানে যদি একবার চান্স পেয়ে যান স্যার, আপনার কিন্তু মেয়ে ছেলেকে বাইরে কোথাও আবার পড়াতে হবে না। এখানে অনেক কম পয়সার মধ্যে পড়াশোনা করানো হবে এবং এখানে ভর্তি করতে গেলে আপনাকে ডিসেম্বর মাসে লটারি চান্স দিতে হবে। এখন তো আগে অফলাইন হচ্ছে, এখন অনলাইন হচ্ছে। এই যে পুকুরের পাড়ের উপরে সেইটা একটা পুকুর ছিল, শান্তিনিকেতন বাড়ি তৈরি করার সময় এই পুকুরটা কাটা হয় এবং সেই পুকুরটা কাটার পরে এই মাটি অংশ উঁচু জায়গায় রাখা হয় এবং পুকুরটার নাম দেওয়া হয় তাল পুকুর। যেটা কাজী নজরুল ইসলামের কবিতা শুনেছেন, বাবুদের তাল পুকুরে ডাবুদের তাল পুকুরে, সেই কবিতাটা এখানে লেখা এবং এই পুকুরটা এখানে লেখা এবং মাটি অংশ যেটা বের করে রাখা হয়েছিল সেখানে হচ্ছে একটা 3 পাহাড় বট গাছ। এই জায়গা আপনি আশা করি বলছেন আগে আমরা নেমে নেমে গাইড করতাম, আমাদের সঙ্গে চাপতে দেয় না। এখন দাঁড়াতে দেবে না, আট করে গিয়ে চলে আসবে, অন্যক্ষণ দাঁড়িয়ে আসবে, পিছনে আবার দাঁড়াতেই পারবো না, রানিং থাকবে। এই জায়গাটা হচ্ছে আমাদের 3 পাহাড় বট গাছ, যেটা রবি ঠাকুর এই বট গাছের নিচে বসে অনেক কবিতা লিখেছেন, যেটা কুমোরপাড়া, গরুগাড়ি, বোঝারপাড়া, কলসিমারি। এখানে কয়েকটা লাইন লেখে এবং বাকি লাইনটা বাংলাদেশে পদ্মা নদীর ধারে যে শুক্রবারে হাট বসতো, যেটা কুমোরদের হাট বলা হতো, সেই হাট নিয়ে উনি শেষের কবিতাটা শেষ করেছেন। এবং এই আমাদের সহজপট বই, যেটা প্রথম পর্যায়ে বটগাছের ঝুড়ি আছে, এখন তো বটগাছে অনেক বড় ঝুড়ি হয়ে গেছে, তখন অতটা ঝুড়ি ছিল না, ছবি সেই ছোট ছবিটা আছে সহজপটের প্রথম পাতায়।